আমাদের তো জন্ম নবীর যুগ, তবে এখানে ওই কথাটা বলা হচ্ছে 63 বছর যে রাসূল দুনিয়াতে ছিলেন, হায়াতে জিন্দেগি, ওই কথা বলা হচ্ছে। যুগ কিয়ামত অবধি নবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক এখন আমরা হলাম মানুষ, মসজিদ উন্নতি কল্পে জলসা। আজ মুখটা পরিষ্কার করার জন্য সাবান থেকে আরম্ভ করে কত রকমের ক্রিম আমরা ফেস ওয়াশ ব্যবহার করি। মানুষে দেখবে, তাকে যদি এত পরিষ্কার করতে হয়, মানুষ দেখে বলে, আল্লাহ মুখ দেখেন না, আল্লাহ দিল দেখেন, তাহলে দিলটাকে কত পরিষ্কার করা দরকার। আল্লাহ মুখ দেখেন না, আল্লাহ দিল দেখেন, তাহলে দিলটাকে কত পরিষ্কার করা দরকার। আল্লাহ পাক বলেন, মানুষের ভিতরে একটি মূল্যবান জিনিস দিয়েছে, যেটি মানুষের দেহের রাজধানী। তাকে কি বলা হয়? রাজধানী। আমাদের পশ্চিম বাংলার রাজধানী কোথায়? কলকাতা। আর ভারতবর্ষের রাজধানী দিল্লি। এখন দিল্লিতে, রাজধানীতে যদি কিছু অসুবিধা হয়, তো পুরো ভারতবর্ষে অসুবিধা হবে কিনা? তার আসর পড়বে কিনা? পশ্চিম বাংলার রাজধানী কলকাতা, সেখানে যদি রাজধানীতে কোনো একটু অসুবিধা হয়, তার আসর আমাদের কালীগঞ্জে আসবে কিনা? কথা বলেন না, আসবে কিনা? তাহলে রাজধানী যদি ভালো, তো দেশ, পৃথিবীতে প্রতিটি মানুষের দেহের রাজধানী তার কল, তার দিল, তার অন্তর। এই রাজধানী যার খারাপ, তার দেহটা মূল্যবিহীন। আর রাজধানী যার ভালো, তার দেহ মূল্যবান, সুপারম্যান হয়ে যাবে। কবরে যেতে দেরি, রাসূল কোলে লইতে দেরি করবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক এই জন্য চেহারা পরিষ্কার করার আগে, দেহ সাফ করার আগে দিলটাকে সাফ করুন। আব্বা আমার, যদি পুরুষ ভালো হয়, তাহলে সততা ঘরের দরজা পর্যন্ত পৌঁছে যায়। আর নারী যদি নেককারিনী হয়, তাহলে তার থেকে নসল বা নসল, বংশ বা বংশ ভালো তৈরি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? এই জন্য মায়েদেরকে আগে ভালো হতে হবে, তারপরে বংশ ভালো হবে। আর মা যদি খারাপ হয়, তাহলে বেশি সমাজে অধপতন নামবে। বাপজি আমার, দেখবেন কিছু যুবক আছে, হাতে বালা পরে অথবা সুতো বাঁধা, চুল স্টাইলে কাটা, রাস্তা দিয়ে যায়। ও আসছে কেটিএম, আর এ যাচ্ছে সুপার স্প্লেন্ডার। এখন নাই, গেলাম ফেজা, ফেজা কেউ বা বলে, এখন যাচ্ছে। এ যায় হু, ও যায় শো, কে কাকে সালাম দেয়। রাস্তার ধারে মনে পড়েছে, আল্লাহ কবুল করুন, যদি বলি আমিন। আমিন। এখন রাস্তা দিয়ে যায়, সালামও নাই, কালাম নাই, চলছে। কিছু মা আছে দেখবেন, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সেফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ। কালীগঞ্জের যুবক তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, পেট খালি পিঠ খালি কপালেতে এক নোক্তা। সুবহানাল্লাহ। এইরকম মা আছে না আপনাদের দিকে? নাই, নাই।
ওগো আমার মা খালা শুনে নেন, রাতের বেলা করবেন না ঝালা পালা, নাম আমার আমিনুদ্দিন আলী। দুটি কথা পরিষ্কার করে খুলে খুলে বলি, রাত যখন 12টা বাজে তখন শ্রোতারও 12টা বাজে, মলবিও পুরো মরা। 12টার পর জালসা করা বড় কঠিন। যুবক আমার, পৃথিবীর সরজমিনে আমার মা জননী অমন। আসিরউদ্দিন 100 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা দিবেন, আপনাদের কাছ থেকে নেওয়া হবে, তবে কেউ শরীক হয়ে চলে যাচ্ছে তা নয়। এখন মা যদি ভালো, সব ভালো। একটি নারী জাহান্নামে যাবে, 4টি পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়টি? 4টি। জান্নাতের গেটে লেখা আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। দায়ুস কাদেরকে বলে? একটি নারী 4 জনকে নিয়ে যাবে। খেয়াল করেন কাদেরকে দায়ুস বলে? নিজের মেয়ে কে যে পর্দায় না রাখতে পারে, নিজের স্ত্রী কে যে পর্দায় না রাখতে পারে, নিজের বোনকে যে পর্দায় না রাখতে পারে, আর বড় ভাই, এই 4টিকে নিয়ে যাবে জাহান্নামে। এক নারী জাহান্নামে যাবে 4 জনকে নিয়ে। 1 নম্বরে নিয়ে যাবে তার স্বামী, 2 নম্বরে নিয়ে যাবে তার বড় ছেলে, 3 নম্বরে নিয়ে যাবে তার ভাই। ও আমার জবান যুবক সোনা মানিকেরা, মেয়েটা তো আপনার কিনা যেতে চাইবে না, জোর করে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। তারা তখন বলবে, ফেরেশতা মণ্ডলী যেতে চাও না কেন? 4 জনকে আমার সঙ্গে দেন। আমার পিতা, আমি বিছানায় ঘুমিয়ে থাকতাম, যদি কলেজে না যেতাম আমাকে আমার পিতা বকাঝকা করত, কিন্তু ফজরের আযান হয়েছে, আমার পিতা একবারও আমাকে ডাকেনি, প্রাইভেট পড়তে যাইনি, মা আমাকে বকাঝকা করেছে, কিন্তু আমার বেপরদায় ঘুরেছি, মা আমাকে কিছু বলেনি। কি বুঝেছেন? ও আমার জননী মা খালা, পৃথিবীর সরজমিনে ভালো করে বুঝে নিন। এখন আমার আম্মা জানেরা, আপনার কিনা 4 জন পুরুষকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে টেনে টেনে দেওয়া হবে। আমার পিতা আমাকে কখনো আপনার কিনা বাধা প্রদান করেনি, এজন্য বাপকে নিয়ে যাওয়া হবে। আব্বা আমার, আব্বা নাই, তার বড় ছেলে হলো তার জন্য গার্জিয়ান। যদি বড় ছেলে বলে, আম্মা আপনি পর্দার ভিতরে ঢুকুন, কিন্তু বেটার কথা মা শুনেনি, তাকেও জাহান্নামে নিয়ে যাওয়া হবে। বাবা আমার, বাপ নাই, ভাই হলো বোনের জন্য গার্জিয়ান। আচ্ছা না, ভাই, আব্বা আমার ভাইকেও নিয়ে যাবে। সোনামানিক আমার, পৃথিবীর সরজমিনে আমাদেরকে এমনি করে নিজের সন্তানগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। রব্বে কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো, তোমার আহলে বর্গদিগকে বাঁচাও জাহান্নামে আগুন থেকে। এখন আমরা কি বাঁচতে পেরেছি? জাহান্নাম কেমন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেন, সাহাবী রাসূলকে নিয়ে নবী আমার বসে আছেন, হঠাৎ এমন একটি আওয়াজ, গম্ভীর আওয়াজ হয়ে গেল। সাহাবী রাসূল পরেশান হয়ে গেলেন, নবীজি বুঝতে পারি না কিসের আওয়াজ। আমার রাসূল বলেন, সাহাবী রাসূল শুনে নিন, 500 বছর আগে জাহান্নামের উপর থেকে একটি পাথর নিচে নিক্ষেপ করা হয়, আজ তলদেশে যাইয়া পাথরটা ঠেকেছে, সেই পাথরের আওয়াজ তোমরা শুনতে পেয়েছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 7টি তবকে বিভক্ত করা আছে। হে যুবক,
ওই জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ হতে হবে। পুলসিরাত তার উপরে রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা। কেউ বা হিলবে দুলবে যাবে, এমন কি কিতাব বলছে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রাখবে। হে যুবক, জাহান্নাম এমন হালাত যার আওয়াজ, একটি দাঁত যদি একটি দাঁতের উপরে এক পেটি দাঁত আর এক পেটির উপরে দেয়, দাঁতের উপরে দাঁত লাগার সাথে সাথে এমন আওয়াজ হবে যেমন বিজলি গর্জন করলে আওয়াজ হয়। এই রূপ আওয়াজ দেখে পৃথিবীর সরজমিনে আপনার হাসরের মাঠে হুলস্থুল মেচে যাবে। এত আওয়াজ তো জীবনে শুনিনি। কিসের আওয়াজ? হে বাবা, ভয়ে কেঁদে কেঁদে তারা আদম পয়গম্বরের কাছে যাবেন। আদম পয়গম্বর বলবেন, ইজহাবু ইলা গায়রি। আকাশে সূর্য 12টি মাথার উপরে থাকবে বাবা, জমিন তামা হয়ে যাবে। এত কষ্ট জাহান্নামের হাসরের মাঠ আপনার আমার জন্য হয়ে যাবে বাবা। এই সোনা মানিকেরা আমার, কারুবা পাসিনা আপনার কিনা হাঁটু পর্যন্ত, কারুবা কোমর পর্যন্ত, কারুবা সিনা, কেউ বা হাবুডুবু খেতে থাকবে জাহান্নামে। হে বাবা জি, আমার হাসরের মাঠে এত পাসিনা হবে। আল্লাহ পাকের আবার দয়া হবে। সূর্যটা যখন আপনার 12টি মুখ সাদর করে আপনার আমার মাথার উপরে থাকবে বাবা, ওই সমাতে দেখা গেল পৃথিবীর সরজমিন মানুষ হাসর মাঠে হুলস্থুল মেচে যায়। একটি আওয়াজ, নাফসি নাফসি। সুবহানাল্লাহ। আমার আম্মা জান খালা শুনে নেন রাতের বেলা, আমার আম্মা জানেরা ভালো করে বুঝুন। রাসূলে পাক বলেন, আমি যখন মিরাজে যাই জাহান্নামে বেশিরভাগ নারীদেরকে আমি দেখেছি। জিজ্ঞাসা করলাম কেন বাবাজি আমার নারীরা জাহান্নামে যাওয়ার হলো কারণ? ও আমার আম্মা জানেরা, আমার নারীরা দেখবেন পৃথিবীর জমিনে স্বামী সংসার করে, তবু স্বামীর না শুকরিয়া করে। কি বলে? 3টে ছেলের মা হলাম, এখনো শান্তি পাইনি। স্বামীর না শুকরিয়া করার জন্য জাহান্নামী হবে। হে যুবক সোনা মানিকেরা, ভালো করে বুঝুন। আমার মায়েদের জন্য আমি বুঝাতে চাচ্ছি, আমার মা, আপনি যদি ভালো হবেন সমাজ ভালো হয়ে যাবে। একটি গ্রামে যদি আপনার ভালো একটি মহিলা এসে যায়, আশেপাশে সবকে ভালো করে নেবে। আর একটি গ্রামে যদি একটি খারাপ মহিলা এসে যায়, এক বস্তা আলুতে যদি একটা পচা আলু ঘটে, হে বাবা থাকে, আস্তে আস্তে সমস্ত বস্তার আলু পচিয়ে দেবে। এমনও কিছু মা খালা দেখা যায় সকালবেলা উঠে ওদের কোনো কাজ নাই, শুধু কাজ হলো এটা, এর কথা নিয়ে তাকে লাগানো, তার কথা নিয়ে তাকে লাগানো। আবার দেখবেন যখন তারা থালা বাটি নিয়ে মাজতে বসে, এ ঘাটে আছে শালিনার মা, ও ঘাটে আছে সাদ্দামের মা। এ ঘাট থেকে বলে হ্যালো, ও ঘাট থেকে সাদ্দামের মা বলে শেঙ্গার ভিতরে আলু কেমন করে গেল। সুবহানাল্লাহ। 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে, পর্দাকে তো গোপাল জর্দা বানিয়ে দিয়েছে। দেয়নি? এখানকার মায়েরা ভালো, এরা সব করে টরে। আমার জননী মা, ভালো করে বুঝুন। পৃথিবী সরজমিনে একজন মহিলা ছিলেন, যিনি আল্লাহ পাকের এত আবিদা জাহিদা নেককারিনী ছিলেন বাবা। নবী ও রাসূলদের স্ত্রীগণের পরে, ওনাদের কন্যাগণের পরে আবিদা জাহিদা নেককারিনী একজন মহিলা, তার নাম হলো হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা। এত ইবাদত বান্দাগি করেছেন বাবা, এত ইবাদত বান্দাগি করেছেন। হে বাবাজি, আমার কবরের ভিতরে যখন ওনাকে রাখা হয়েছে, মুনকার নাকির এসে জিজ্ঞাসা করতেছেন, বলুন মা রব্বুকা, আপনার রবকে, তোমার রবকে? উত্তর দিচ্ছেন একটাই, ও মুনকার ও নাকির, আমাকে জিজ্ঞাসা করবেন না আমার রবকে, আল্লাহকে জিজ্ঞাসা করুন আমি রাবিয়াকে আল্লাহ বান্দি বলে মেনে নেয় কিনা। আমি মুফতি সাহেব, আমি মুফতি সাহেব, মুফতি সাহেব বলছে আমি চিনি না, কাজ হবে? দেখবেন কেউ যদি আপনাদের এই কালীগঞ্জে ভোট পেয়ে যদি এমএলএ হয়, এমএলএ হওয়ার পর এর কিন্তু আত্মীয় না হওয়ার পরও আত্মীয়র পরিচয় দেয়। থানায় যদি কোনো কেস লড়ে, ওখানে পরিচয় দেয়। কি পরিচয় দেয়?
আপনি জানেন না কালীগঞ্জের সাদ্দাম ভাই যে বাড়িতে আছে ওনার বাড়িটা হলো ওনার বাড়ি, ওনার নাম সাদ্দাম ভাই। সে এমএলএ, সে আমার ফুফাতো ভাই, সে আমার ফুফাতো ভাই। থানার বড় ফোন করে বলছে, সাদ্দাম ভাই এই আমিনুদ্দিনকে চেনেন? আমি জীবনে নামই শুনিনি, কিন্তু আমি এমন এক কাজ করেছি যে কাজ করার কারণে আমি বাঁচার তাগিদে যদি এমএলএর নামটা যদি বলি, সাদ্দাম ভাইয়ের নামটা যদি বলি, তাহলে হয়তো আমাকে ছেড়ে দিবেন, এই জন্য বলেছি। আর সাদ্দাম ভাই বলছেন চিনি। মুনকার নাকিরকে রাবিয়া বাসারি বলছেন, আল্লাহকে জিজ্ঞাসা করুন আমি রাবিয়াকে আল্লাহ বান্দি বলে মেনে নিয়েছেন কিনা। যদি আল্লাহ বলেন রাবিয়া আমার, প্রশ্নের কোনো প্রয়োজন হবে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, কত অদ্ভুত কথা এটা, কেমন আপনার গুরুত্বপূর্ণ কথা। চলুন না গিয়ে যাই। রাবিয়া বাসারি কে ছিলেন জানেন? গরিব ঘরে উনি জন্ম নিয়েছেন। পিতার নাম হলো ইসমাইল, মায়ের নাম হলো মাহফুল। এক এক করে আল্লাহ পাক তিনটি মেয়ে দিয়েছেন। কিতাবের ভিতরে বলা হয়েছে আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তখন আল্লাহ পাক তার রুজিতে বরকত দিয়ে দেন। আল্লাহ পাক যখন তাকে ভালোবাসেন বেশি করে, তার সুন্দর একটি অর্থর ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক যখন আরো বেশি ভালোবাসেন তখন তার ঘরে নারী সন্তান জন্ম দেন। মা গুণ শোনেন আপনাদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী রাসূলদের মধ্যে আরজি জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী সাহাবী রাসূলদের মাঝে বর্ণনা দিচ্ছেন, কোন ঘরে যদি তিনটি কন্যা জন্ম নেয় আর ওই কন্যাগুলোকে যদি শরীয়তে মুতাহারার উপরে লালন পালন করে সুন্দর করে বিবাহ শাদী দিতে পারে, তার পিতা এবং মাতাকে হাসরের মাঠে নূরের টুপি পরাইয়া জান্নাতি বানানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক সঙ্গে সঙ্গে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেছেন, হুজুর যার ঘরে দুটি মেয়ে তার কি হবে? প্রিয় রাসূল আমার বর্ণনা দিচ্ছেন, যার ঘরে দুটি মেয়ে তার বাপ মাও জান্নাতি। সুবহানাল্লাহ। আবার একজন সাহাবী রাসূল উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার ঘরে একটি মেয়ে তার কি হবে? প্রিয় নবী আমার বললেন, তার পিতা মাতা জান্নাতি। সুবহানাল্লাহ। আবার একজন উঠে দাঁড়িয়েছেন সাহাবী রাসূলদের ভিতর থেকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো যার ঘরে কোনো কন্যা সন্তান নাই তার উপায় কি হবে? প্রিয় রাসূল আমার বর্ণনা দিলেন, যার ঘরে কোনো কন্যা নাই, যার ঘরে কোনো কন্যা নাই কিন্তু কন্যার জন্য লালায়িত মন সব সময় আল্লাহ পাকের কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার ঘরে একটি কন্যা দাও, আমার ঘরে একটি কন্যা দাও। এমনি করে জীবন বিতে গেল কিন্তু ঘরে কন্যা জন্ম নিল না। জেনে রাখো হাসরের মাঠে আমি রাসূলুল্লাহ তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক নারীর আশাবাদী কন্যার আশা অন্তরে নিয়ে কবরে চলে যায়। আমার জওয়ান যুবকেরা, মা খালা আপনাদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, আপনাদের সম্মান দিয়েছেন আমার দয়ার রাসূল এসে। কেউ বা মা, কেউ বা খালা, কেউ বা ফুফু, কেউ বা দাদি, কেউ বা নানি, কেউ বা বোন, এমনি করে জীবন যাপন করতেছেন। আপনারা মা হয়ে জীবন যাপন করুন, যেন নায়িকা হবেন না। সুবহানাল্লাহ। কি হবে না? নায়িকা। ও জননী আমার, পৃথিবীর সারজমিনে কোন মায়ের যদি গলার আওয়াজ বাড়ির ভিতরে শোনা যায়, ওর আওয়াজটা যদি আগুনের লোক শুনতে পায়, আগুনে মানে বোঝেন উঠোন বলেন না, আগুনে বলেন আঙিনা, এই আঙিনার লোক যদি তার গলার আওয়াজ শুনতে পায়, তার জিহ্বাখানা টেনে টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে। চার জিহ্বার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। জননী জোরে কথা বলো না মা। আমার মায়ের জননী যখন কালীগঞ্জে নামাজ আদায় করে, আস্তে আস্তে নামাজ আদায় করে, পুরুষেরা যেমন 3 ওয়াক্তের নামাজ জোরে জোরে আপনার আদায় করে, নারীরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ আস্তে আস্তে আদায় করে। আপনাদের এখানে কি আলাদা না ঠিক এক কথা? মায়েরা জোরে পড়ে না, জোরে পড়ে না পুরুষের মতো? ও আমার জননী মা নামাজ শিক্ষা দিয়েছে, মায়ের গলার আওয়াজটা হলো পর্দা।
জননী আমার তুমি নামাজ পড়ো আস্তে, ঝগড়া করার বেলায় কোমরে কামড়টা জয়েনে এখানকার মায়েরা ভালো, এরা সব করে চলে না। আমার জননী মা খুব ভালো করে বুঝুন, পৃথিবী সরজমিনে হযরতে আপনার মেহফুল এক এক করে তিনটি কন্যা জন্ম দিয়েছেন। চতুর্থবার উনি আবার গর্ভবতী হয়েছেন। মহান আল্লাহ পাকের দরবারে দুখানা হাত দিয়ে ফরিয়াদ করে, মালিক মালিক দয়াল, আমার স্বামী বড় গরিব মানুষ, ঠিকভাবে খেতে পাই না, ভালোভাবে খাওয়া হয় না, কখনো রাত কাটে, কখনো ক্ষুধা জ্বালাতে কাটে, 2 দিন 3 দিন খেতে পাই না। আমার রব আপনার কাছে ফরিয়াদ করি, আমার স্বামী কখন আমাকে দুটি কথা বলেননি, কখনো কন্যা জন্ম নিয়েছে বলে ব্যথা করে আপনার কথা বলেননি, এও বলেননি মেহফুল তোমার শুধুমাত্র কন্যা হয়, পুত্র কি জন্ম হয় না, এমন কথা আমাকে বলেননি। তবে মালিক আমার আপনার কাছে ফরিয়াদ, যদি কখনো স্বামী আমায় বলে মনে বড় ব্যথা লাগবে, আপনার কাছে আমি একটি দোয়া করি, আমার চতুর্থবার একটি পুত্র সন্তান আপনি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটি যখন উনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছেন, হে বাবা দিন যায় রাত আসে, আস্তে আস্তে ডেলিভারি হবার সময় হয়ে গেছে, এমনি সময়তে খুব ব্যথা বেদনা হয়, স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার স্বামী আপনার কাছে আমি বলতে চাই, একটু বাড়িতে তেল নাই, রাতের বেলায় যদি আমার সন্তান প্রসব হয় তার তত্ত্বাবধান করার মতো বাড়িতে এমন কোনো আলো নাই, আয় আমার স্বামী আপনার কদমে আমার আরজি, চান গ্রামে এমন কোন বাড়িতে যাইয়া তেল ধার করে নিয়ে আসুন, ওই তেলের বিনিময়ে আলো জ্বালাতে পারবো। হযরত ইসমাইল বলেন, বিবি রে 2 দিন 3 দিন খাওয়া হয় না রে বিবি, নামাজের পাটি পেতে তাহাজ্জুদে নামাজ পড়ি, মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি, দুনিয়ার কোন মানুষের কাছে কিছু বলি না, আজ আমার জ্বালাতে আমার যেতে হবে বাসরা নগরী, মানুষের দাঁড়ে দাঁড়ে চলো যাই, তুমি খুশি থাকো। দরজাতে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়িওয়ালা আল্লাহর করুণা আপনাদের প্রতি অর্পণ হোক, বর্ষণ হোক, নাজিল হোক। আয় বাড়িওয়ালা গণ, হে বাবাজি আমার, দরজাটা খুলে বাইরে দেখে একজন গরিব মানুষ দাঁড়িয়ে আছে, নাম তার ইসমাইল। কি খবর? ইসমাইল বলতেছেন, বাবুজি যদি একটু তেল ধার দিতেন, আমার বিবি গর্ভবতী, ডেলিভারির সময় নিকটে, আজ রাতের বেলাতেই যদি বাচ্চা জন্ম নেয়, তাহলে আলো জ্বালানোর মতো তেল আমার বাড়িতে নাই, একটু তেল যদি আমাকে ধার দিতেন, তাহলে আমার বিবির তত্ত্বাবধানের জন্য আমাদের সুবিধা হতো, দয়া করে একটু তেল যদি আমাকে ধার দেন, সময় মতো আমি আপনার তেল আবার পরিশোধ করে যাব। যুবকরা আমার ধনী মানুষ সব সময় চায় গরিবদেরকে চেপে রাখতে, যাহা বলবে তাই যেন তারা শোনে, তাহলে ধনী তার প্রতি খুশি। সুবহানাল্লাহ। এরকম আছে না, এরকম আছে না। ইসমাইল তেল পেলেন না, আর একটা দরজাতে গেলেন, বড় আপনার বাড়ি দেখছেন, দরজাতে চলে গেলেন, সেও আপনার দরজাটা খুলে ইসমাইলকে দেখে বলছেন, একে যদি তার তেল ধার দেই তো শোধ করতে, আপনি আমি যদি বিপদে পড়ি তো কি করে জানেন ভাই, 5000 টাকা লাগবে, কত দিবি? দয়া মায়া নাই, দয়া মায়া আছে, এটা কিয়ামতের লক্ষণ আলামত। আব্বাজি আমার এখন দয়া মায়ার নাই, এখন আছে জুলুম। যুবক আমার ঠিক অবস্থা বাসরা নগরে এমন হয়ে গেল, আব্বাজি আমার তিনি বলতেছেন তেল ধার দেন, আব্বা আমার তেল সেও দিল না, না দেওয়ার পরে উনি আবার আরেকটা দরজাতে গেলেন, কয়েকটি দরজাতে ঘুরে ঘুরে যখন তেল না পাই, উনি ফিরে এলেন, এসে বিবি জিজ্ঞাসা করতেন, স্বামী তেল কি পেয়েছেন? সঙ্গে সঙ্গে বলছে, বিবি গো এত ঘরে গেলাম, গরিব বলে আমাদেরকে কেউ তেল ধার দিল না। আমার নবী বলেন, উম্মা চিন্তা নাই, যার কেউ নাই তার জন্য আল্লাহ আছে, আমি আছি। সুবহানাল্লাহ। রুজি खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा।
चलाते हैं मुस्तफा। सुभान अल्लाह। ये दुनिया के चलाए मुस्तफा जाने रहमत। আল্লাহু ইউতিউ আনা কাসিম, আল্লাহ দাতা আমি নবী বন্টনকারী। জোরে বলুন সুবহান আল্লাহ। আব্বাজি আমার শুধু তাই না, আরো বলা হয় কিতনে আমির হো কে ভি তয়বা না যা সকে, কিতনে আমির হো কে ভি তয়বা না যা সকে, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। पढ़कर दुरूद रात में सो जा बाऊ, पढ़कर दुरूद रात में सो जा बाऊ, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। मोबाइल चलाते चलाते फेसबुक चलाते चलाते घुमायो ना, उजू करे दरूद पढ़ते पढ़ते घुमिए जाओ, रसूलुल्लाह तुम्हार स्वप्ने से दीदार दिए देवे। सुभान अल्लाह। पढ़कर दुरूद रात में सो जा बाऊ, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। जोरे बोलो सुभान अल्लाह। বিবি কই আমাকে তেল ধার দিল নাও। বিবি উত্তর দেয় আমার স্বামী চিন্তার কোনো কারণ নাই, আপনি একটু আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক নিশ্চিত কোনো হেফাজত করবেন। এ বাবাজি আমার, আমাদের ঘরের মা খালা যদি হতেন তাহলে আমাদেরকে বলতেন, আমরা যদি এনে না দিতে পারি কোনো খাদ্য এবং আপনার অন্য যে জিনিস চাই সেটা যদি না এনে দিতে পারি তাহলে তার উপায় নাই। কিন্তু মেহফুল নেককারিনী ছিলেন, তিনি আপনার কিনা বলতেন স্বামী আমার জন্য আপনি দোয়া করুন, চিন্তার কোনো কারণ নাই, নিশ্চিত আল্লাহ ব্যবস্থা করবেন। জোরে বলুন সুবহান আল্লাহ। আমাদের ঘরের বউ হলে কি বলতো, তোমার ঘরে এসে সুখ পাইনি, আমার এই বিপদ, তাও এই বিপদ প্রসব বেদনা, আলো জ্বালানোর মতো তেল নাই, সামান্য ফেস ওয়াশ না এনে দিলে ঝগড়া, ক্রিম না এনে দিলে ঝগড়া, নাকি শাড়ি না এনে দিলে ঝগড়া। দেখবেন আপনি কালীগঞ্জ, আপনাদের নিকটতম মার্কেট কোনটা? শামসি মার্কেট। আপনি শামসি মার্কেট থেকে শাড়ি এনেছেন, আমাদের মুফতি সাহেবও শাড়ি এনেছেন বিবির জন্য। এমন সময় দেখা যাচ্ছে পাশাপাশি ঘর, তো জিজ্ঞাসা করে বুবু কোথাতে এনেছে শাড়ি? কেন কালীগঞ্জের? বাড়ি এসে বলছে হ্যাঁ গো, তুমি কি একেবারে চেনো না কিছু? তোমার চোখ কি একেবারে নষ্ট হয়ে গেছে? ওদের শাড়িটা কত সুন্দর, আর তুমি মোটে শাড়ি কিনতে পারলে না। থাকো তুমি বাড়ি, মার্কেটে যাব আমি কিনতে শাড়ি। যাকে রাখার কথা ছিল বাইরে তাকে রেখেছে ঘরে, যাকে রাখার কথা ছিল ঘরে সে করে বাজারে। যুবকরা আমার ভালো করে শুনুন, হযরতে মাহফুল বলেন দোয়া করুন। হযরত ইসমাঈল নামাজের পাটি পেতে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেন। আল্লাহ পাকে তার হাত পেতেছেন, মালিক আমাকে তেল ধার দেইনি বলে আমি দুঃখিত নয়, আমি আপনার শুকরিয়া জ্ঞাপন করি। অন্তত আমাকে দুনিয়ার মানুষ এতটা লায়েক মনে করেছে যে আমি তাদের পরিশোধ করতে পারবো না ঋণগুলো। কারণ যারা আশিক হয় তাদের বিভিন্ন প্রকারের পরীক্ষা দিতে হয়। হে যুবক আমার, এই প্রসঙ্গে একটুখানি হটে গিয়ে আপনাদেরকে বলি, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ একটা আওয়াজ আসতেছে, হে আব্দুল
কাদির আপনি বড় হয়ে মেহবুব হবেন না আশিক হবেন আওয়াজ শুনছেন আশিক হবেন না মেহবুব হবেন উনি বাড়িতে গেছেন যে মাকে বলছেন মা আমি বড় হয়ে কি হব আশিক হব না মেহবুব হব মা জননী বলছেন বাবা আব্দুল কাদির অমুক জায়গাতে ওই জায়গায় চলে যাও রাস্তার মাঝে একজন রয়েছে একটা পাগল মানুষ দেখতে পাবে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তুমি আশিক হবে না মেহবুব হবে বড় হয়ে টুক 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 করে চলে গেলেন তিনি যাইয়া দেখেন নোংরা জায়গায় উনি বসে আছেন কাজ একটাই আল্লাহু 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 আমি গসপাকে জিন্দেগি তুলবো না আমি তুলবো এদিকে কিন্তু খালি বোঝানোর জন্য আশিক আর মেহবুবটা কেমন এটি একটুখানি বোঝানো আব্বাজি আমার খুব ভালো করে বুঝুন উনি চিন্তা করছেন এই জায়গাতে কেন মানুষ আল্লাহু আল্লাহু করে আয় আল্লাহর বান্দা আপনি বলুন আমি আব্দুল কাদির বড় হয়ে মেহবুব হব না আশিক হব উনি বলছেন কালকে এসো কাল বাড়ি চলে গেছেন পরের দিন এসে দেখছেন জায়গাতে নাই জিজ্ঞাসা করছেন পাশের লোককে কোথায় গেলেন ইনি জানেন না মারা গিয়েছে কি হয়েছে ইন্তেকাল করেছে রেহালাত করে গেছে দুনিয়াতে নাই কোথায় তাকে দাফন করেছেন তা বলতে পারো দাফন কি করবে দেখেন ওই ময়দানে ফেলানো আছে চিল কাকে তাকে নুচে নুচে খাচ্ছে যা হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি টুকটুক করে এগিয়ে গেলেন যাইয়া দেখতেন সত্য লাশকে আপনাকে না চিল কাকে আপনার নুচে নুচে আপনার টুকরে টুকরে খাচ্ছে এমন কি কুত্তা পর্যন্ত তাকে কি কামড়ে কামড়ে তুলে নিচ্ছে বাবা হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হালাত দেখেন উনি যাওয়ার সাথে সাথে কাক চিলগুলো দূরে সরে গেল কুত্তা দূরে সরে গেল বাবাজি আমার উনি জিজ্ঞাসা করে এ মর্দে খোদা ওয়াদা করেছো আমাকে আমার সঙ্গে যে কালকে আসলে বলবো এখন তুমি বলো আমার সঙ্গে কেন ধোঁকা দিলে ওই নুচি হুই লাশ ঠুকে ঠুকে খাওয়া দেহ থেকে আওয়াজ আসতেছে আব্দুল কাদির তোমার প্রশ্নটা কি বলো উনি বলছেন আমার প্রশ্ন হলো এটা যে আমি বড় হয়ে মেহবুব হব না আশিক হব লাশ থেকে আওয়াজ আসতেছে আব্দুল কাদির আল্লাহ ওয়ালারা কখনো ওয়াদা খেলাফ করে না আব্দুল কাদির তবে জেনে রাখো আব্দুল কাদির মেহবুব যদি তুমি হও সমাজের মানুষ তোমাকে আপ্যায়ন করবে তোমার কদমের পান ধুয়ে পানি ধোয়া পানি তারা পান করবে আপ্যায়ন করবে যত্ন করবে যেমন দুলহা যেমন বর গেলে তার সমস্ত রকমের আবদার পূরণ করে মানুষেরা তদ্রূপ তোমার সমস্ত আশা তারা পূর্ণ করবে এটা হলো মেহবুবের কাজ আর আশিক দেখতেছো আমি হলাম আশিক দেখো আমার কাফন পর্যন্ত জুটিনি আমাকে মাটি পর্যন্ত দেইনি দেখো আমাকে জানাজার নামাজ পড়িনি আমাকে পাগল মনে করি তারা এই ময়দানে ফেলে গেছে আমি হলাম একজন আশিক দেখো আমার দেহকে চিল আর কাকে ঠুকে ঠুকে খাচ্ছে কুত্তা পর্যন্ত আমার দেহটাকে খাচ্ছে এ হলো আশিকের হালাত মেহবুব হওয়া অনেক ভালো আশিক হলে এমন হবে গাউসে পাক বলেন যদি তাই হয় আমি মেহবুব তো হব পাশাপাশি আমি আব্দুল কাদির আশিক হয়ে দেখাবো সুবহানাল্লাহ यानी के পৃথিবীর সরজমিনে আশিক হতে গেলে খুব কষ্ট ভোগ করতে হয় ঠিক এইরূপ হালাতে দাইয়া सरकारे अहले सुन्नत इमाम अहमद अदा खान फाजले बरेलवी अलैहि रहमत दुआन बोलेছে आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते जो आग बुझा देगी वो आग लगाई है
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের মায়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। আমরা তোমার আশিক দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ কালীগঞ্জে ভালো লাগে না, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। স্বামী ইসমাইল নামাজের পাটিতে দোয়া চাচ্ছেন আল্লাহ পাকের দরবারে। অনেকক্ষণ ধরে দোয়া করার পরেতে উনি আপনার কিনা বিছানায় আপনার নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছেন। আর যেই না ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ আমার দয়াল নবী স্বপ্নে দিদার দিয়েছে। যুবকরে পৃথিবীর সরজমিনে যদি কেউ আমার রাসূল পাককে দেখে নেন, সত্যই সে আমার নবীকে দেখেছেন। কারণ শয়তানের ক্ষমতা নাই আমার রাসূলের চেহারা রূপ ধারণ করতে পারে, পৃথিবীর সকলের রূপ ধারণ করতে পারে, আমার আপনার নবীর রূপ ধারণ করার ক্ষমতা ইবলিসকে আল্লাহ দেননি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নবী দেখেছে সত্যই সে নবী দেখে নিয়েছেন। আর রাসূল কারীমের জিয়ারত যাদের হয় তারা কি আমাদের মতো সোত? হ্যাঁ, কত সহজ। আব্বাজি আমার সোনা মানিকের, উনি আপনার স্বপ্নের মাধ্যমে দিদার দিয়েছেন। ইসমাঈল তোমার বিবি মাহফুল চতুর্থবার একটি কন্যা সন্তান জন্ম দেবে। ওই কন্যাটা এত সুন্দর হবে, এত নেককারিনী হবে, যার দুয়ার বরকতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ৭০,০০০ গুনাহগার উম্মতকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইসমাঈল অন্য তিনটি মেয়ের মতোই মেয়েটি হবে না। এই মেয়েটা খুব ভালো নেককারিনী হবে, আশিকা হবে, আবিদা হবে, নেককারিনী হবে। তার নাম রাখবে রাবিয়া। জেনে রাখো ইসমাঈল তোমার বিবি দোয়া করেছে আল্লাহ একটি পুত্র দিও, কিন্তু আল্লাহ পুত্র দেওয়াতে খুশি নয়, কন্যা দেওয়াতে খুশি। আমি নবী সংবাদ দিয়ে গেলাম ওই মেয়েটি জন্ম নেবে বলে। আজ বাসরা নগরের যে শাসনকর্তা নাম তার ইশার, তার কাছে যাইয়া বলবে সে যেন ৪০০ দিরহাম তোমাকে সাদকা করে দেয়। হযরত ইসমাঈল বলেন নবী গো, আমি যদি বলি আমাকে সাদকা করো ৪০০ দিরহাম, কখনো ধনী ব্যক্তি আমাকে সাদকা দেবে না, আমাকে দান করবে না। হুজুর এই জন্য কোন প্রমাণ তাদেরকে দিতে হবে। আমার নবী বলেন ইসমাঈল প্রতিদিন ৩০০ বার করে দরুদ আমার প্রতি ওই ইশার তেলাওয়াত করে তারপরে ঘুমাতো। আর জুমা রাতে ৪০০
শতবার আমার উপরে দরুদ শরীফ পড়ে তাই ঘুমাই। বিগত জুমার রাত একবার আমার প্রতি দরুদ শরীফ পড়ি নাই, তাই শাস্তি স্বরূপ সাদকা স্বরূপ 400 দিরহাম যেন তোমাকে সাদকা দেয়। সুবহানাল্লাহ। হুজুর এই ঘটনা তো আমরা মানব না। নবী কেমন করে জানেন? হায় হায় আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, একটুখানি দলিল আপনাদের কাছে দেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চাঁদের 14 তারিখ রাত ঘর থেকে বাইরে এসেছেন। সংক্ষিপ্ত কথা বাবা, হঠাৎ ভিতরে গেছেন নবী গো, কদমে আরজি আপনার। আকাশে এতটা তারা, এতটা নেকি কারো আছে? দয়াল নবী আমার বলেন এতটা তারা, এতটা নেকি হলো আমার। কি নাম? রাবিয়া। রাবিয়া, ও রাবিয়া নামে ওয়াজ করছে, রাবিয়া দিয়েছে। নারী তাকবীর, নারী তাকবীর। এইরকম আওয়াজ দিলে টাকা দেয়। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ হয়নি, আরো জোর হবে দরকার। নারী তাকবীর, আল্লাহু আকবার। শুরু সে আখির তক, প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ বুলন্দ হবে। আল্লাহ যারা আওয়াজ দিবে তাদের আওয়াজে বরকত দিও, ঈমানে আমলে বরকত দিও। নারী তাকবীর, আল্লাহু আকবার। নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে ইমামে আযম, জিন্দাবাদ। মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। নারী তাকবীর। আল্লাহু আকবার। মোটামুটি হয়েছে, তা পুরো হয়নি। কথা বুঝেছেন? ভিতরে ঢুকেছেন। রাসূলে পাক বলেন আকাশে যতটা তারা, এতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কতটা নেকি, এটাও আমাদের নবী খবর রাখেন না? রাখেন না? রাখেন না? রাখেন না? চিন্তা করছেন আম্মা জান, সবই যদি ওনার হয় তা আমার আব্বার কই? দয়াল নবী আমার সবই জানেন। হায় হায়, উনি বলছেন আয় আয়েশা, আই হুমায়রা, তোমার পিতা আবু বকরের এক রাতের নেকি আর আমার ওমর ফারুকের সারা জিন্দেগি নেকি, তবুও তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লাটাই ভারী। সুবহানাল্লাহ। হায় হায়, আপনি আমি যদি দরুদ পড়ি, আমার নবী নিজে শোনেন, দেখেন। বাবাজি এমন কি ওই দরুদ গুলো নিয়ে ফেরেশতারা রাসূলে পাকের দরবারে পৌঁছিয়ে দেন। তিনটি বর্ণনা। দরুদ পড়লে নবী শুনতে পান, আবার ওই দরুদ যখন পড়েন নবী স্বয়ং উপস্থিত। নবী উপস্থিত না অনুপস্থিত? সরকার আলা হযরত বলেন প্রত্যেক ঈমানদারের ঘরে যেমন আলো জ্বলে, আমার নবী ঈমানদারের ঘরে আলোর মতো জ্বলছেন। এই ঘরটা সম্পর্কে উনি কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? রাগ করছেন না? হযরত ইসমাঈল স্বপ্ন যখন দেখে এই কথা বললেন, এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 400 দিরহাম সদকা করতে বলবি। আই ইসমাঈল শুনে রাখো, এই দরুদ পড়ার খবর আমি জানি আর সে জানে। নবী উপস্থিত, আপনি দরুদ পড়ছেন কিন্তু নবীকে দেখছেন না, কিন্তু নবী আপনাকে দেখছেন। সুবহানাল্লাহ। আপনি নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরুদ যে যত বেশি পড়বে সে তত বেশি আমার রাসূলে পাকের নিকটে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? বেশি বেশি পড়বেন, দরুদ পড়তে থাকবেন, শোবেন তা দরুদ পড়ে। ফেসবুক চালাতে অনেকে দেখবেন ছেলেরা মোবাইল নিয়ে ঘাঁটতেছে, ঘাঁটতে ঘুমে এসে মোবাইল হাতে নিয়ে পড়িয়ে গেছে। রাত 12টা 1টা বেজে যায়, মোবাইল চালায়। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ। ওই খাপা আমার বলে এই গজলটা বলতে ওই পাগল। আচ্ছা খাপা বড় আদর করে বলে, আপনাদের দিকে রাগ করেন না? খাপা 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 বড় সোহাগ করে আদর করে। অনেক সময় বলে পাগলি, অনেক সময় বলে বুড়ি, অনেক সময় বলে কোচি, এক এক জায়গার ভাষা।